হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা 6 সেপ্টেম্বর 2021 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তো তোমাদের যে আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স সেটার পিডিএফ আমি তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিন করে দিয়েছি আমি, তোমরা ওখান থেকে ওটা কালেক্ট করতে পারবে। আর আজকে এর পরে জিকে বুস্টারের 5 নম্বর ক্লাস, আর তোমাদের এই ক্লাসটা আমি দেওয়ার চেষ্টা করব, যদি বাই চান্স না দিতে পারি তোমাদের কালকে এটা প্রোভাইড করব, ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা, তো এটা করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আজকে করতে পারলাম না। আর দেখি যদি সম্ভব হয় তোমাদের আমি এটা কালকে প্রোভাইড করে দেবো। তোমরা একটু যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও, অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। ওখানে তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে যদি এটা আজকে আপলোড হয়। আর যদি না হয় তোমরা কালকে নিয়ে নেবে ভিডিওটা, কেমন? লাইভ ম্যাথের ক্লাস যেরকম 10টার সময় হচ্ছে এটা কন্টিনিউ হবে। 6টার সময় তোমাদের সায়েন্স জিকে এমসিকিউ ফ্রম লুসেন্ট যেটা হচ্ছিল সেটা কন্টিনিউ হবে। আর আজকে 8টার সময় তোমাদের সঞ্জীব স্যারের রিজনিং ক্লাসও থাকবে, কেমন? তো আমরা দেখব ফার্স্ট কোয়েশ্চেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারীকে? সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী অবনী লেখারা, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। কয়েকদিন ধরে আমি তোমাদের অবনী লেখারা রিলেটেড অনেক কিছু ইনফরমেশন দিয়েছি। আজকে আমরা অ্যাকচুয়ালি টোকিও প্যারা অলিম্পিক রিলেটেড প্রচুর কিছু ইনফরমেশন দেখব, ঠিক আছে? আমি তোমাদের জন্য আলাদা করে টোকিও অলিম্পিক রিলেটেড ক্লাস মানে ভিডিও দিতে পারিনি, এখানে সব কিছু আজকে ইনফরমেশন রয়েছে, একটু ভালো করে নোট করে নিও। ফার্স্ট পয়েন্টটা কি আমাদের? অবনী লেখারা প্রথম ভারতীয় হিসাবে একই প্যারা অলিম্পিকে 2টো পদক জিতেছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 শুটার অবনী লেখারা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছেন, আলোচনা করা হয়েছে এটা। এছাড়া 50 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 থিম সং কি ছিল? কর দে কামাল তু। এটা মানে সুরকার এবং গায়ককে, এই কর দে কামাল তু এর সুরকার এবং গায়ক হলেন লখনৌয়ের একজন ক্রিকেট খেলোয়াড় সঞ্জীব সিং। টোকিও প্যারা অলিম্পিক 2020 এবছর যেটা হলো, মানে আমাদের 2021 যেটা হলো, যেটাকে আমরা টোকিও প্যারা অলিম্পিক 2020 বলবো, তো এটা হচ্ছে 16th এডিশন, 16তম সংস্করণ। 24শে আগস্ট এটা শুরু হয়েছিল, 5 সেপ্টেম্বরে শেষ হয়েছে। থামস আপ টোকিও প্যারা অলিম্পিক 2020 অফিসিয়াল পার্টনার হয়েছে। টোকিও প্যারা অলিম্পিক 2020 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারীকে? টেকচাঁদ জ্যাভলিন থ্রোয়ার। টোকিও প্যারা অলিম্পিক 2020 সালে পুরুষদের ব্যাডমিন্টনে কৃষ্ণনগর কোন পদক পেয়েছে? সোনা। কৃষ্ণনগর H6 বিভাগে ব্যাডমিন্টনে ফাইনালে সোনা জিতেছেন ইনি। হংকংয়ের স্যাটলার চুমান কাইকে হারিয়ে এই খেতাবটা জিতেছেন, আর ইনি হচ্ছেন রাজস্থানের বাসিন্দা। নেক্সট কোয়েশ্চেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 সালে পুরুষদের ব্যাডমিন্টনে সুহাস ইয়েথিরাজ কোন পদক জিতেছেন? সুহাস ইয়েথিরাজ ইনি অ্যাকচুয়ালি জিতেছেন রূপো। তো ইনি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগরের জেলা শাসক, সুহাস ইয়েথিরাজ। তো ইনি ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গেলসে SL4 ইভেন্টে রূপোর পদক জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 সালে পুরুষদের ব্যাডমিন্টনে মনোজ সরকার কোন পদক পেয়েছেন? মনোজ সরকার পেয়েছেন ব্রোঞ্জ পদক। ইনি অর্জুন পুরস্কার পেয়েছেন 2018 সালে, আর ইনি উত্তরাখণ্ডের রুদ্রপুরের বাসিন্দা। ইনি ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গেলসে SL3 ইভেন্টে রূপোর পদক জিতেছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 হরবিন্দর সিং তীরন্দাজিতে কোন পদক জিতেছেন? হরবিন্দর সিং তীরন্দাজিতে ব্রোঞ্জ জিতেছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 ইতিহাস গড়েছেন হরবিন্দর সিং, প্রথম ভারতীয় তীরন্দাজ হিসেবে প্যারা অলিম্পিকে পদক জিতেছেন। টোকিও প্যারা অলিম্পিক 2020 পদক তালিকার দিক থেকে ভারতের স্থান কত? পদক তালিকার দিক থেকে ভারতের স্থান হচ্ছে 24। ভারতের পদক সংখ্যা মোট তোমার 19টা, এর মধ্যে সোনা 5টা, রূপো 8টা, ব্রোঞ্জ 6টা। পদক সংখ্যায় প্রথম স্থানে রয়েছে চীন। ভারত প্রথম প্যারা অলিম্পিকে যোগদান করেছিল 1968 সালে। ভারতের পদকের ক্রীড়াভিত্তিক তালিকা অ্যাথলেটিক্সে টোটাল দেখো 8টা, শুটিংয়ে 5টা, ব্যাডমিন্টনে 4টে, তীরন্দাজিতে 1টা, টেবিল টেনিসে 1টা। আমরা একবার দেখে নেব এক নজরে অ্যাথলেটদের তালিকাগুলো, মেডেল কারা কোন মেডেল পেয়েছে কোন ইভেন্টে, কেমন? তো দেখো এখান থেকে প্রথম থেকে যদি আমরা স্টার্ট করি, ভাবিনা প্যাটেল সিলভার পেয়েছেন ওমেন্স সিঙ্গেলস টেবিল টেনিস ক্লাস 4 ক্যাটাগরিতে।
নিশাদ কুমার সিলভার পেয়েছেন মেন্স হাই জাম্প T47 ক্যাটাগরিতে। অভিনী লেখরা গোল্ড পেয়েছেন ওমেন্স 10 মিটার এয়ার রাইফেল শুটিং স্ট্যান্ডিং SH1 ক্যাটাগরিতে। দেবেন্দ্র ঝাঝারিয়া ইনি সিলভার পেয়েছেন মেন্স জ্যাভলিন থ্রো F46 ক্যাটাগরিতে। সুন্দর সিং গুজ্জার ব্রোঞ্জ পেয়েছেন মেন্স জ্যাভলিন থ্রো F46 ক্যাটাগরিতে। যোগেশ কাটুনিয়া সিলভার পেয়েছেন মেন্স ডিসকাস থ্রো F56 ক্যাটাগরিতে। সুমিত অন্তিল গোল্ড পেয়েছেন মেন্স জ্যাভলিন থ্রো F64 ক্যাটাগরিতে। সিংরাজ আধানা ব্রোঞ্জ পেয়েছেন মেন্স 10 মিটার এয়ার পিস্তল শুটিং SH1 ক্যাটাগরিতে। মারিয়াপ্পান থাঙ্গাভেলু সিলভার পেয়েছেন মেন্স হাই জাম্প T42 ক্যাটাগরিতে। শারদ কুমার ব্রোঞ্জ পেয়েছেন মেন্স হাই জাম্প T42 ক্যাটাগরিতে। এছাড়া প্রবীণ কুমার সিলভার পেয়েছেন মেন্স হাই জাম্প T64 ক্যাটাগরিতে। আপনি লেখরা ব্রোঞ্জ পেয়েছেন ওমেন্স 50 মিটার রাইফেল 3 পজিশন শুটিং SH1 ক্যাটাগরিতে। হরবিন্দর সিং ব্রোঞ্জ মেন্স ইন্ডিভিজুয়াল রেসকার ওপেন আর্চারি। মনীষ নারওয়াল গোল্ড মেন্স 50 মিটার পিস্তল SH1 ক্যাটাগরিতে। সিংরাজ আধানা সিলভার পেয়েছেন মেন্স 50 মিটার পিস্তল SH1 ক্যাটাগরিতে। প্রমোদ ভাগত গোল্ড পেয়েছেন মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন SL3 ক্যাটাগরিতে। মনোজ সরকার ব্রোঞ্জ পেয়েছেন মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন SL3 ক্যাটাগরিতে। সুহাস ইয়থিরাজ সিলভার পেয়েছেন মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন SL4 ক্যাটাগরিতে। কৃষ্ণনগর ইনি গোল্ড পেয়েছেন মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন SH6 ক্যাটাগরিতে। নেক্সট কোয়েশ্চেন, কবে আন্তর্জাতিক দাতব্য দিবস পালন করা হয়? আন্তর্জাতিক দাতব্য দিবস এটা প্রত্যেক বছর 5 সেপ্টেম্বরে পালন করা হয়। স্বেচ্ছায় এবং মানব হিতৈষী কাজের মধ্যে দিয়ে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনগণকে অনুপ্রাণিত করতে এবং এই ব্যাপারে ঐক্যমত গড়ে তুলতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2012 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি স্বনামধন্য এবং মহীয়সী নারী মাদার টেরিজার মৃত্যুবার্ষিকী স্মরণ করে প্রতি বছর এই দিনটা পালনের উদ্যোগ নিয়েছিল। 2013 সালে ARES 67105 রেজলিউশনের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক দিবস মানে প্রথম 2013 সালে আর কি এটা পালন করা স্টার্ট হয়েছিল। জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল টিচার ডে আমাদের 5 সেপ্টেম্বর পালন করা হয়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে সম্মান এবং শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 1888 সালের 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। আর এই দিবস উপলক্ষে দেশের সমস্ত স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের সম্মান জানানো হয়। 1962 সালে প্রথম এই দিবসটা উদযাপিত হয়েছিল। নেক্সট, কোন রাজ্য সরকার রাজীব গান্ধী নামে সায়েন্স সিটি তৈরি করতে চলেছে? রাজীব গান্ধী নামে সায়েন্স সিটি এটা মহারাষ্ট্র তৈরি করতে চলেছে। এটার নাম হবে ভারতরত্ন রাজীব গান্ধী সায়েন্স ইনোভেশন সিটি। এর জন্য রাজ্য সরকার টোটাল 191 কোটি টাকা বরাদ্দ করেছে। দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেট আপ এ ওয়ার্ল্ড ক্লাস সায়েন্স সিটি অ্যাট পিম্পরি চিনচোয়ার near Pune to develop a scientific outlook among the students and prepare them to become students in future. মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আর মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি রয়েছেন এখন। নেক্সট, কোন ই কমার্স কোম্পানি ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর লঞ্চ করেছে? কিষাণ স্টোরটা লঞ্চ করেছে সম্প্রতি অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রতিষ্ঠা সাল 1994, এর 5 জুলাই, আর এটার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। আগের দিন তোমাদের প্রশ্ন ছিল ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে কততম করপ্যাট অনুষ্ঠিত হয়েছে। তো আচ্ছা, এগুলো তোমরা আজকে আমাকে জানাও যে ভারতের আর ইন্দোনেশিয়ার মধ্যে কততম করপ্যাট অনুষ্ঠিত হয়েছে। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড এই বইটার লেখককে বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে শেহরোজ কাশিফ কেটু জয় করেছে। তো ইনি কোন দেশের পর্বতারোহী? টোকিও অলিম্পিক 2020 সালে রবি কুমার দাহিয়া কুস্তিতে কোন পদক জিতেছেন? এগুলো তোমরা শেষকালে কমেন্ট বক্সে জানাও। আর আগের দিনের প্রশ্নগুলো আমি তোমাদের একবার ডিসকাস করে দেবো। AFC মহিলা এশিয়া কাপ 2022 এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা আমাদের ভারতে অনুষ্ঠিত হবে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো আপনা প্রদেশ ক্যাম্পেইন লঞ্চ করেছিল? প্রেমা খান্ডু।
আচ্ছা, এখানে আমাদের পেমা খান্ডু অ্যাকচুয়ালি, ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিও এস মল্লিকার্জুন রাও। এগুলো আজ আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার চট করে রিভাইজ করে নেব। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আই বাটনে পাবে, এই স্ক্রিনটার উপর একবার ক্লিক করে নাও। দেখো এখানে একটা আই বাটন আসবে, ওই আই বাটনে ক্লিক করে নিলে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওটা প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, ওখান থেকে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নিতে পারবে। আর আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে যা যা আলোচনা করেছিলাম সেগুলো সবকটা আমি একটা পিডিএফের মধ্যে ইনক্লুড করে দিয়েছি প্রত্যেক মাসের মতো। তো ওই মান্থলি ম্যাগাজিনের পিডিএফটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে, ওখান থেকে গিয়ে একটু ডাউনলোড করে নিও। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের কি রয়েছে দেখো, টোকিও প্যারালিম্পিক, মানে আগের দিনের প্রথম প্রশ্ন এটা আমাদের ছিল, টোকিও প্যারালিম্পিক 2020 প্রমোদ ভগত ব্যাডমিন্টনে কোন পদক পেয়েছেন? সোনা পেয়েছেন। কোচিং এর শ্রেষ্ঠত্বের জন্য বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড কে পেয়েছেন? শিবপ্রসাদ দাস। টোকিও প্যারালিম্পিক 2020 পিস্তল শুটিং এর P8 ইভেন্টে সিংহরাজ কোন পদক পেয়েছেন? রূপো। টোকিও প্যারালিম্পিক 2020 পিস্তল শুটিং এর P8 ইভেন্টে মনীষ নারওয়াল কোন পদক পেয়েছেন? সোনা। কোন হকি খেলোয়াড় উড়িষ্যা সরকারের দ্বারা বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? অমিত রোহিদাস। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? ভার্তিকা শুক্লা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য 7 ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? জম্মু কাশ্মীর। টোকিও প্যারালিম্পিক 2020-তে প্রথম ভারতীয় মহিলা সোনাজয়ী অবনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন? রাজস্থান। সম্প্রতি অবসর ঘোষণাকারী ডেল স্টেইন কোন দেশের ক্রিকেটার? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে একটা নতুন মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কোন দেশ? দেখো টোটাল কটা দেশ অন্তর্ভুক্ত হয়েছে প্রশ্ন আমাদের ছিল, তো 3টে দেশের নাম আমি একটু তোমাদের বলে দিই, বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব এমিরেটস। নেক্সট আমরা দেখব 8টার সময় আজকে তোমাদের জিকে বুস্টার 5 নম্বর ক্লাস, তো তোমরা ওটা মিস করবে না। আমি এই ভিডিওর কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও। ইউজফুল বলে মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখো, পরের ক্লাসগুলো যাতে তোমাদের কাছে ঠিকঠাকভাবে নোটিফিকেশন যায় বা তোমরা ওই ক্লাসগুলো ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার, কথা হচ্ছে নেক্সট ক্লাসে।